আজ লেসন 9 এর আলোচনা তিনটা ভার্ব এবং চারটা অ্যাডজেক্টিভ। এখানে তিনটা ভার্ব হচ্ছে আরিমাস, ওয়াকারিমাস, ওয়ারিমাস এবং অ্যাডজেক্টিভ হচ্ছে সুকি, কিরে, জৌজিহাতা। এই ভার্ব এবং অ্যাডজেক্টিভগুলোর আগে যদি নাউন, টার্গেট নাউন থাকে, হ্যাঁ, টার্গেট নাউন, তাহলে সেই টার্গেট নাউনের সাথে আমাদেরকে অতিরিক্ত একটা গা পার্টিকেল যুক্ত করতে হবে। টার্গেট নাউনটা কি? যেমন আরিমাস আছে, কি আছে, ওই জিনিসটা হচ্ছে টার্গেট নাউন। ওয়াকারিমাস বুঝি, কি বুঝি, সেটা টার্গেট নাউন। ওয়ারিমাস শেষ হবে, কি শেষ হবে, এগুলো যদি উল্লেখ করে দিই সামনে, সেটা হচ্ছে টার্গেট নাউন এবং তার সাথে আমাদের গা পার্টিকেল যুক্ত করতে হবে। সেম সুকি, কিরাও, জৌজুহাতা, এই অ্যাডজেক্টিভ চারটার পূর্বেও টার্গেট নাউন থাকলে সেই টার্গেট নাউনের সাথে গা পার্টিকেল এক্সট্রা যুক্ত করতে হবে। এখানে আলাদা আলোচনা হচ্ছে কোনো বাক্যে যদি গা পার্টিকেল থাকে, আমরা যদি দেখি কোনো বাক্যে গা পার্টিকেল আছে এবং সেই বাক্যে সাবজেক্টও আছে, এমন যদি পাই আমরা, তাহলে সেই সাবজেক্টের সাথে সবসময় ওয়া পার্টিকেল যুক্ত করতে হবে। অর্থাৎ গা পার্টিকেল যুক্ত বাক্যে যদি শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তাহলে সেই সাবজেক্টের সাথে আমাদের ওয়া পার্টিকেল অতিরিক্ত যুক্ত করা লাগবে। এখানে এই তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে তিনটা ভার্ব নিয়ে। ওয়াতাশি ওয়া ওকানে গা আরিমাস, আরিমাস আছে, কি আছে, টাকা আছে, ওখানে অর্থ হচ্ছে টাকা, টাকা আছে, টার্গেট নাউন থাকার কারণে ওখানের সাথে গা পার্টিকেল। এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে ওয়াতাশি, আমি, যেহেতু গা পার্টিকেল যুক্ত বাক্যে, গা পার্টিকেল যুক্ত বাক্যে সাবজেক্ট থাকলে ওয়া পার্টিকেল হয়, এই যে সাবজেক্ট আছে, এই জন্য আমাদের এখানে ওয়া পার্টিকেলটাই ব্যবহার করতে হবে। ওয়াতাশি ওয়া ওখানে গা আরিমাস, আমার টাকা আছে। ওয়াতাশি ওয়া নিহনগো গা ওয়াকারিমাস, ওয়াকারিমাস, আমি জাপানিজ ভাষা বুঝি। গোজিনি, আমরা আগেই শিখছি নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হয়। গোজি মানে পাঁচটা, নির্দিষ্ট টাইমের জন্য সাথে নি পার্টিকেল। গোজিনি কাইগি গা ওয়ারিমাস, ওয়ারিমাস শেষ হওয়া, 5টায় মিটিং শেষ হবে, শেষ হবে, কি শেষ হবে, মিটিং, টার্গেট নাউন, এই জন্য সাথে গা পার্টিকেল। এ হচ্ছে লেসন 9 এর ইম্পর্টেন্ট একটা আলোচনা।